অথচ নবীজির কোনো গুনাহ নাই, নবীজি কান্দে আল্লাহ। এই জন্য রাত্রে যখন গভীর রাত্রে ওঠে আল্লাহর কাছে মোনাজাত দেখান, আল্লাহ আমার ডাইনে গুনাহ, আমার বামে গুনাহ, আমার পিছনে গুনাহ, আমার সামনে গুনাহ, ঠিক না ঠিক? আমার ডাইনে গুনাহ, আমার বামে গুনাহ, আমার পিছনে গুনাহ, আমার সামনে গুনাহ। আল্লাহ তুমি যদি আমার মাফ না করো আমি কোথায় যাব, কার কাছে যাব? এইভাবে যখন আপনি আল্লাহর কাছে আপনার গুনাহকে হাজির করে আপনি দণ্ডমান হইয়া আপনার চক্ষু হইতে একটা ফোঁটা পানি ফালাই দিবেন, আল্লাহ আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। আল্লাহ আমি গুনাহ করেছি তবে তো তোমার, অন্যায় করেছি আল্লাহ তবে তো তোমার, ভুল করেছি তবে তো তোমার। আল্লাহ যেদিকে যাই শুধু তুমি আর তুমি, তুমি ছাড়া আমার আপন বলতে আল্লাহ আমার কেউ নাই। এইভাবে যখন আপনি আল্লাহর দরবারে এসে কান্দাকাটি করবেন, নিজের নফসের উপরে জুলুম করেছেন, আল্লাহ বলেন আমি ঘোষণা দিয়েছি তোর জীবনের গুনাহ মাফ করে দিলাম। আলামিন দরবারে অসংখ্য গণত শুকুর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আজকের দিনই মাহফিলে বসার মতো সুযোগ দিলেন গভীর রজনীতে, এই জন্য শুকরিয়া জ্ঞাপন করেছি আলহামদুলিল্লাহ। আরো জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র আমাদেরকে তৈয়ার করার মূল মাকসুদ হলো একমাত্র আমরা সকলে ইবাদত করব কার? আরো জোরে গোলামি করব কার? আল্লাহ বলেন ইবাদত পানওয়ালার মালিক হলাম একমাত্র আমি আল্লাহ, ঠিক না বেটি? এই জন্য আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আশরাফুল মাখলুকাত এবং জিন জাতিকে একমাত্র আমি আল্লাহ তৈয়ার করেছি, তারা আমার কি করবে? ইবাদত কি করবে? ইবাদত করবে। আরো জোরে বলুন কি করবে? ইবাদত। আমার লোকে হানা কইলে বয়ান করতে মজা লাগবে, আর হানা যদি না কই আল্লাহ রাব্বুল আলামিন বলেন একমাত্র তোমাদেরকে আমি তৈয়ার করেছি মূল মাকসুদ, হে গোটা জাতির মানব তোমরা সকলে আমি আল্লাহ তাআলার ইবাদত করবা, ঠিক না বেটি? এই জন্য আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আমি আল্লাহ তোমাদেরকে একমাত্র তৈয়ার করলাম আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহর দাসত্ব করবা। এখন আমি আল্লাহর ইবাদত না করে যদি বাবার ইবাদত করো বুঝলেও আমি আল্লাহর ক্ষতি হবে না, বরঞ্চ তোমার ক্ষতি হবে। আরো জোরে তুমি যদি আমার ইবাদত চাইরে দিয়া অন্য কোথায় চলে যাও আমার ক্ষতি হবে না, ক্ষতি হবে একমাত্র তোমার, ঠিক না বেটি? এখন এই ইবাদত করবো আমরা সকলে কার? আল্লাহ। আল্লাহ নিজে বলেন লিল্লাহি রাব্বিল আলামিন। একমাত্র ইবাদত পানেওয়ালার মালিক হইল আল্লাহ। আল্লাহু আকবার বলেন। ইবাদত পানেওয়ালার মালিক কে? আল্লাহ। যিনি ইবাদত পানেওয়ালার মালিক আমরা একমাত্র তাহারও ইবাদত করিব, তাহারই গোলামি আমরা করিব। নামাজের মধ্যে আমরা বলি সুবহানা রাব্বিয়াল আ'লা। কই কি কই না? কই না?
এখন আল্লাহ বলে আমার ইবাদত করবা, এখন আমার ইবাদত বাদ দাও, যদি বাবার দরবারে যাও তো আমি আল্লাহরে বাদ দালাইলা, আমি আল্লাহরে বাদ দল তোমার ক্ষমতা নাই, একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা। ঠিক না বেটি? এখন আমরা নামাজের মাধ্যমে মোনাজাতের মাধ্যমে বলবো আল্লাহ আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। এখন যদি বলি বাবা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে, তখন এটা উল্টো হয়ে যায়। কি হয়ে যায়? আমরা বলবো আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহর দরবারে কেউ খালি হাতে ফিরে? আপনি আল্লাহর কাছে যেটা চাইবেন ইডি আল্লাহ ইডি দিব, ইডুই আল্লাহ দিবা। আল্লাহ বলেন আমার দরবারে যখন বন্দা আসে আমি আল্লাহ শূন্য হাতে ফিরাই দিতে স্মরণ করে। ঠিক না বেটি? আল্লাহ বলেন দুনিয়ার মানুষ একজন মানুষ আর একজন মানুষকে এমনি ফিরাই দিতে পারে, আমি আল্লাহর তবিয়ত হইল বান্দারে কিছু দিয়া বিদায় করে দেওয়া। সুবহানাল্লাহ। আমি আল্লাহর তবিয়ত আমার পক্ষ থেকে আমার বান্দার কিছু দিয়া আমি আল্লাহ বিদায় করি। এই জন্য আল্লাহ বলেন বান্দারে তুই আমি আল্লাহর ইবাদত করিস, আমি তোর আদর করে বানাইছি, মায়া করে বানাইছি, এই কপালটা আমি আল্লাহ নিজ হাতে বানাইছি। কে বানাইছে? আল্লাহ নিজ হাতে কপালটা বানাইলেন। আল্লাহ বলেন আদম জাতি এই কপালটা তুই আমি আল্লাহর সেজদা করবে। সেজদা করবো কার? আরো জোরে, আর টু জোরে। এই জন্য আল্লাহ বলেন এই কপালটা আমি দিলাম, একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর গোলামি করবা। আর আমি আল্লাহর ইবাদত গোলামি যদি করো আমি আল্লাহ ঘোষণা দিলাম ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমি আল্লাহর ইবাদত আমি আল্লাহর গোলামি যদি করতে পারো আমি আল্লাহ ঘোষণা দিলাম আমার তৈরি জান্নাতের ভিতরে তোমাদেরকে প্রবেশ করাবো। আরো জোরে কেন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর কোরআন যত ভরে ততই মজা লাগে। আল্লাহর কোরআন যত ভরে ততই মজা লাগে। মক্কা কাফেররা রাখো মোহাম্মদ তো নবী না ই বলে তারা বিভিন্ন কথা শুরু করলেন। এক ইহুদি আবু জেহেলের কাছে কিছু মাল পায়, তে আবু জেহেলের কাছে গিয়ে আল্লাহ নবী কাছে আবু জেহেল ইহুদি যা ভাওনা দিয়ে দালা এমনই আবু জেহেল এবার কাঁপতেছে। সুবহানাল্লাহ। এবার কাঁপতেছে আর দূরতে যে টেট নাই ইহুদি আসারা ও তাদেরকে মোহাম্মদ রেন করে নেব, মোহাম্মদ রে তেন করে নেব, মোহাম্মদ রে ফিটবো, মোহাম্মদ রে ক্রিটিসাইজ করবো, মোহাম্মদ রে জব করে নেব। ইহুদি মোহাম্মদের দিকে হে তত্তর করে কাঁপতেছে। সুবহানাল্লাহ। ইহুদিরা আজকাতে সব কেরামতি দেখছে, সব কেরামতি দিকা আয়াক হুজুর আপনি যেগুলো মোহাম্মদ বলে ভাবো মোহাম্মদ ইডার হিডা আজকা দিয়ে আপনি মোহাম্মদ রে মোহাম্মদের সামনে দিয়ে আপনি কাফাল লিসু এমনি ডাক দে। হে মক্কার লোকেরা আমি কোন জন্য কাঁপিছি জানোস নি? আমার সামনে যখন বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন আগমন করেছে ওই সময় তাকায় দেখি একটা অজগর সাপ আঁকড়ে রইছে। আরো জোরে ইহুদির পাওনাটা তুই দিয়ে দে আল্লাহ, আমার ভিতরে তুই আয়, আমার ভিতরে ঢুক। এই জন্য এখন মনে ভাবলাম অজগর সাপের ভিতরে আমি যাইতাম না, পাওনাটা আমি দিয়া দে। আল্লাহু আকবার। পাওনা দেওয়ার পরে আল্লাহু আকবার। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহু আকবার। আবু জেহেল আল্লাহ নবী যখন পবিত্র কোরআন শরীফের তেলাওয়াত করে আবু জেহেল নবীজির তেলাওয়াত শুনে আর চোখের পানি চেরার কান্দে। আরো জোরে কেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী তেলাওয়াত করে ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা। আল্লাহ নবীর তেলাওয়াত শুনে আবু জেহেল কান্দে। আবু জেহেল জিঙ্গাই তুমি কেন কান্দো? মোহাম্মদ না বলে পাগল, এমনি বলে মোহাম্মদ পাগল না, আসলে আমি পাগল। ঠিক না বেঠিক?
আসলে আমি পাগল, আমি ক্ষমতার লোভে আমি বলেছি মুহাম্মদ পাগল। আসলে মুহাম্মদ পাগল না, মুহাম্মদ হয়েছে একজন আখির নবী, সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি হলো আল্লাহর নবী, আখির নবী, সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া। তিনি পাগল হতে পারে না, ঠিক না বেঠিক? আরো জোরে বলুন, ঠিক না বেঠিক? তিনি তো একজন নবী। আপনি তো পাগল কইলেন, ও কইস না হমতর লোভে আমি পাগল কইছি। কি লোভে? হমতর লোভ হলো পাগল কইছে। এখন আল্লাহর নবীর দীক্ষা আসলে ওই যে অজগর সাপ কইছি, তাফসীর কারকরা বলেন এটা অজগর সাপ না, আল্লাহর রহমতের ফেরেশতারা নেমে রইছে। আরো জোরে কন্যা আল্লাহ বলেন, নবী গো এইগুলা অজগর সাপ না, আপনাকে হেফাজত করার জন্য আমি আল্লাহ একজন না, দুইজন না, আমি আল্লাহ 1,40,000 রহমতের ফেরেশতা মোতায়েন করেছি। নবীজি আপনার যে মারার লেগে আইছি, আমি আল্লাহ আপনাকে হেফাজতের জন্য 1,40,000 রহমতের ফেরেশতা মোতায়েন করেছি। আল্লাহ বলেন, নবী এই দিনের সকলে যদি আপনার বিপরীত হয়ে যায়, আমি আল্লাহ আপনার পক্ষে আছি। আরো জোরে কন্যা আল্লাহ বলেন, নবী গো আপনারা যে কাফেররা যা করতেছে আমি আল্লাহ দেখি। আল্লাহ নিজে বলেন, আলাম ইয়ালামু বিআন্নাল্লাহা ইয়ারা। নবীজি আপনারা যে কাফেররা কি করে আর না করে, আমি আল্লাহ 24 ঘন্টা সব কিছু দেখতেছি। তাহলে বোঝা গেল কাফেরদের ধারণা তখন পাল্টাই গেল। আসলে বুঝতাম মুহাম্মদ পাগল, আসলে তো মুহাম্মদ পাগল না, মুহাম্মদ হলো একজন আখিরি নবী, সাইয়্যিদুল মুরসালিন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক দেখে, চরিত্র দেখে তারা সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেলেন। আরো জোরে কন্যা আটটু জোরে। এক লোক মনে মনে ভাবলেন, আরে মোহাম্মদ তো নবী না, যা মোহাম্মদের নামটা সিরালামু, তৌরির কিতাবটা সিরা ফাল দমু। যে মাত্র তৌরির কিতাব থেকে মোহাম্মদের নামটাকে সিরা ফাল দিছে, সিরার লগে লগে 3 সিরছে, 3 সিরার পরে লগে লগে হয়ে গেছে সুবহানাল্লাহ। তো আসতে জোরে কন্যা কোন জিদ দিয়ে সিরা লাইছি সিরার লগে লগে হয়েছে ন সিরছে হয়ে গেছে 12 সিরছে হয়ে গেছে 15 সিরছে হয়ে গেছে 18। সুবহানাল্লাহ, আওয়াজ কম তো না বাড়তো? 18 সিরছে হয়ে গে 21 সিরলেন হয়ে গেলেন 24। ইহুদি বলে যত সিরি তত বাড়ে। বুঝতে পারলাম না। ইহুদির বড় আলেমের কাছে গেলেন, ও ইহুদির বড় আলেম, 3 সিল্লাম 6 হয়, 6 সিল্লাম 9 হয়, 9 সিল্লাম 12 হয়, 12 সিল্লাম 15 হয়, 15 সিল্লাম 18 হয়, 18 সিল্লাম 21 হয়, 21 সিল্লাম 24 হয়, 24 সিল্লাম 27 হয়, 27 সিল্লাম 30 হয়, 30 সিল্লাম 33 হয়। যত সিরি তত বাড়ে। এমনি ইহুদি আলেম বলে গোটা তাওরীত কি সিরে শেষ করতে পারবে? আল্লাহর কসম করে বলি, মুহাম্মদের নাম সিরে শেষ করতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যত সিরে সংখ্যাগুলা বাড়ে এমনি ডাক দে গোটা তাওরীত কিতাব সিরে শেষ করবে। আল্লাহর কসম করি বলি, মুহাম্মদের নাম সিরে শেষ হবে না। ঠিক না বেঠিক? এই মুহাম্মদের নামের ভিতরে মজা আছে কি নাই? আরো জোরে, যত পরে তত মজা লাগে। ঠিক না বেঠিক? আপনি কোরআন শরীফ পড়েন, ইয়াসিন
আল্লাহ বলেন নবী গো আমি আল্লাহ রাব্বুল আলামিন ইয়াসিন সূরা আপনাকে স্বাগতম জানাইলাম, ইয়াসিন সূরা আপনাকে নারে তাকবীর দিলাম। ঠিক না ঠিক? আল্লাহ আর এক আয়াতের মধ্যে বলেন ইল্লা আরসালনাকা শাহিদা, আল্লাহু আকবার বলেন। নবীজি আপনার সম্মান সকল নবীর চাইতে বেশি। ঠিক না ঠিক? আমার বন্ধুরে না বানাইলে আমি আল্লাহ আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, লৌহে কলব বানাইতাম না। ঠিক না ঠিক? আমার বন্ধুরে বানাইছি সবার আগে, ফাটাইছি সবার পরে। ঠিক না ঠিক? আমার নবী বানাইছে আল্লাহ সবার আগে, ফাটাইছে সবার। ঠিক না ঠিক? আল্লাহ নিজে বলেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম জি কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন মুতাইন সাম্মা আমিন وما صاحبكم بمجنون। আমার নবীর সম্মান সব নবীর চাইতে বেশি। কত হস্তে সুবহানাল্লাহ। আর জোরে কন্যা আপনারা মুসলিম পাড়া থেকে একজন গেলে মনে করেন বিয়া করতো মণিপুর, বিয়া যে করতে গেছে মণিপুর, এখন জামাই গেছে না বইয়ের জাতি গিয়ে খাওয়ান দালাইন, বইয়ের জাতি গিয়ে কি দালাইন খাওয়ান দালাইন, কিন্তু জামাই আগামীকাল আসবে। তো মণিপুরের বেড়ে কো ভাইসাম গাল কামড়া হেলাম, গাল কামড়াইয়া হেলাম। আমি তো ওয়াজ করবো কিন্তু মাইকিতে আমার হাইটে লিছে তার বুঝাম কিতে হ্যাঁ ভাই সব গাল কামড়া হাইলাম। জামাই কুমার কাল হাইব, জামাই না আইলে খাওয়ান দইতো না, জামাই না আইলে জামাই আইতিব খেলিগা জামাই লই আসল। ঠিক না বেটি? এবারের যত খাওয়ানের আইটেম করা হয়েছে একমাত্র জামাইকে মাধ্যম বানাইয়া। ঠিক না বেটি? এখন জামাই না গেলে খাওয়ান দিব, খেলিগা দিত না, জামাই নাই। এখন আল্লাহ পাক রব্বুল আল্লাহ রসুল বলেন এ দুনিয়ার মানুষ, আমি নবী হইলাম জামাই, আর দুনিয়ার সব মানুষ হলে বৈজাতি। জামাইরে বানাই আল্লাহ বৈজাতিরে বানাইছে। ও তো আস্তে আরো করিনি। ঠিক না বেটি? আল্লাহ বলেন আমার বন্ধু জামাই, সব নবী হইল বৈজাতি, আমার বন্ধুরে বানাইয়া সবারে বানাইছি, আগে বানাইছি জামাইরে, এরপরে বানাইছি বৈজাতিরে। ঠিক না বেটি? আমার বন্ধুরা আগে বানাইলাম, আমার বন্ধু হলো জামাই, আর তামাম দুনিয়ার সবাই হইল বৈরজাতি। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল আল্লাহ নবীর মর্যাদা, আল্লাহ নবীর সম্মান, আল্লাহ নবীর ইজ্জত সব নবীর চাইতে ঊর্ধ্বে। ঠিক না বেটি? আমাদের নবীজির চরিত্র, আম্মা জান আয়েশা সিদ্দিকাকে কেউ প্রশ্ন করলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীজির আখলাক কি, নবীজির চরিত্র কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা কোরআন শরীফ ধরে বলেন আমার স্বামীর চরিত্র হলো 30 পারা কোরআন। আরো জোরে কন্যা। আবার জিজ্ঞাসা করলেন নবীজির চরিত্র কি, বলেন আল্লাহ নবীর চরিত্র হলো 30 পারা কোরআন। আল্লাহ নবীর চরিত্র কি? নবীজির চরিত্র ফুলের মতো ছিলেন পবিত্র, যেই চরিত্রের মাঝে কোনো কলঙ্কর দাগ ছিল না। ঠিক না বেটি? এই জন্য আল্লাহ বলেন আমার বন্ধু সবচেয়ে বড় দামি, আমার বন্ধুরা আমি কিতাব দিলাম সবচেয়ে বড় দামি। ঠিক না? আমার বন্ধু দামি, বন্ধুর কিতাব আমি আল্লাহ দিলাম বড় দামি। সুবহানাল্লাহ। এখন অত বড় নবী ভাইয়া, সবচেয়ে বড় দামি নবী ভাইয়া, এর উপরে যদি আমরা জাহান্নামে যাই,
আমার চেয়ে বড় আপনার চেয়ে বড় কপাল পুরা আর কে নবী ভাইলাম দামি কত বড় নবী আল্লাহু আকবার আল্লাহু আকবার কত বড় নবী একদিন বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আযান দিছে আযান দিয়া কো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসেন না নামাজ পড়তে যাব রাসূল চোখের পানি ঝর্ণার মতো ছেড়ে দিছে সুবহানাল্লাহ হ্যাঁ বিলাল কিছুক্ষণ পর আমি নামাজে যাব বিলাল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিছুক্ষণ পরে কেন আপনি নামাজে যাবেন আসল না এখন আপনাকে নিয়ে নামাজে যাব এমনি নবীজি চোখের পানি ঝর্ণার মতো চারে দেখান বিলাল রে তাকায় দেখো মাত্র আমার একটি জামা ওই জামাটা পানি ভিজে গিয়েছে ওই জামাটা শুকাইলে আমি বিশ্ব নবী নামাজে যাব আরো জোরে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা বলে আল্লাহর নবী গো যাকে না বানাইলে আল্লাহ আসমান বানাইতো না যাকে না বানাইলে লৌহে কলম আল্লাহ বানাইতো না এই নবীর যদি মাত্র একটি জামা হয়ে থাকে আল্লাহর নবী আল্লাহ ইচ্ছা করলে তো আপনাকে স্বর্ণে দেওয়া জামা বানাই দিত ঠিক না ঠিক আল্লাহ আপনাকে রূপা দিয়া জামা বানাই দিতে পারতো কিন্তু নবীজি স্বর্ণ গ্রহণ করেন নাই রূপা গ্রহণ করেন নাই নবীজি বলে হে বিলাল আমি কিন্তু এই জন্য স্বর্ণ গ্রহণ করি নাই আমি এই জন্য রূপা আমি গ্রহণ করি নাই কিন্তু আমি বিশ্ব নবী একটা খেজুর পাতার একটি সোনের ডেরা ঘরের ভিতরে আমি জীবন আমি কাটাই গিয়েছি জোরে কেন সুবহানাল্লাহ অথচ নবীজি কান্দে অনেক সময় নবীজির ঘরের সামনে বুড়া হাজির হয়ে যায় বুড়াকে দিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো আমি বুড়াকে এসেছি আপনি আমার প্রতি আপনি আরোহণ করুন আমার প্রতি আরোহণ করুন আল্লাহর নবী বলেন না আমি রাসূল হেঁটে হেঁটে মক্কা থেকে মদিনা যাব আর জোরে কইন না বুড়াক বলে হুজুর আপনি উঠেন না কিয়ামতের মাঠে আমি বুড়াক আপনাকে যদি কান্দন নিতে পারি আপনাকে যদি আমার পিছনের উপরে সোহার করে নিতে পারি কিয়ামতের মাঠে আমি বুড়াকের জিন্দেগি ধন্য বুড়াকও কাঁদছে রাসূল কুলুল বেল্লে গিয়া অথচ আল্লাহর নবী যিনি সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া আল্লাহর কাছে যা চাইতেন তাওই পাইতেন তথাপি নবীজি একটা জামা ভাইলে নিরাদা রাসূল বুঝাইছেন দরিদ্র জিন্দেগি সবচেয়ে বড় দামি জিন্দেগি আরো জোরে ঠিক না বেটি দরিদ্র জিন্দেগি বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা বলে নবী গো আপনি তো স্বর্ণের ইচ্ছা করলে গ্রহণ করতে পারেন রাসূল বলেন বিলাল না আমি স্বর্ণ দিয়ে কি করব রূপা দিয়ে আমি কি করব আমি স্বর্ণ চাই না আমি রূপা চাই না আমি শুধু চাই আল্লাহ যদি আমার গুনাহগার উম্মতকে মাফ করে দেয় ইটা হইবে আমার সবচেয়ে বড় উপকার সুবহানাল্লাহ বলেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন একমাত্র আল্লাহু আকবার উম্মতের জন্য অনেক মায়া অনেক দয়া বায় মুসলমান বায় দুস্থ বুজুর্গ অথচ নবী ভাইলাম দামি এই নবীর আদর্শ যদি না মানি আমার চেয়ে বড় আপনার চেয়ে বড় কপাল বুড়ো আর কে এই জন্য আমরা প্রত্যেকেই নবীর আদর্শ মানব নবীর সুন্নত পাপির পাই কি করব নবীজি লিবাস পরিধান করছে জামা লাগাইছে জামা পরিধান করব নবীজি টুপি পরিধান করছে টুপি পরিধান করব আল্লাহর নবীর যেই মত আমার ওই সেই মত এইভাবে যদি আমার জিন্দেগিটা বাস্তবায়ন করতে পারি ইনশাআল্লাহ মরতে দেরি হবে আল্লাহ তাআলা আমার কবরটা জান্নাতের বাগান বানাতে একটা মিনিটও দেরি করবে না আর জোরে কেন সুবহানাল্লাহ আর যদি আল্লাহর হুকুম না মানি নবীর তরিকা মতো যেমনি তেমনি চলি নবীর তরিকা মানি না যেমনে মন তেমনি চলি দুনিয়াতেও বেজ্জতি আখিরাতেও বেজ্জতি দুনিয়ার বেজ্জতি শুরু আছে
শেষও আছে। আখিরাতের বেজ্জতি কিন্তু শুরু হবে আর শেষ হইবে না। আল্লাহ জিবরিলকে বলেন, আলাম ইয়ালামু বিআন্নাল্লাহ ইয়ারা, তুমি যা কিছু করো না করো, আইন্দারে গোপনে প্রকাশ্য, আমি আল্লাহ সব কিছু 24 ঘন্টা আমি আল্লাহ দেখতেছি। জোরে কিনা সুবহানাল্লাহ। তুমি যা কিছু করার না করে দেখে কে? আরো জোরে, আল্লাহ দেখি কি দেখে না? আল্লাহ বলে, বান্দারে তুই যা কিছু করো আর না করো আমি সব কিছু দেখি, কিন্তু বান্দারে কিন্তু মন চা ধরে লাইতা, তুই যে অন্যায় অপরাধ করস মন চা দুনিয়া তুই ধরে লাইতাম, কেরে ধরি না জানোস নি? যদি ধরে লা বাপ রে ফুতে লই যেত না কবর, ঠিক না বেটি? যদি ধরে লাই বাপ রে ফুতে লই যেত না, কিলিগা লই যেত না? যদি দেহে আজাবে ধরে লাইছে কবর, হে কবে আমার আব্বার লয়ে যাইলাম না, আমি মরিব যেতাম ইটি বেলা, আমি যদি বড় জাঙ্গালো দাফন করতাম যে আমার টান্দা লয়ে গেলে গা। আল্লাহ কো, আল্লাহ রসুল কো, আমি আল্লাহ কাছে দোয়া করতাম, আল্লাহ জাহান্নামের আগুনটা তুমি দেখাই দাও, কিন্তু ইলিগা দোয়া করছি না, কিন্তু যদি জাহান্নামের আগুনটা দেখাই দে আমার উম্মত এমনও উম্মত হইব তার মা বাপরে সে কবর লয়ে যেত না, ঠিক না বেটি? আমার হুতে কবর লয়ে যেত না, কারণ লইল জাহান্নামের আগুন যখন দেখবো কবর লয়ে যেত না, কারণ না জানি হেরনি ধরে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যা কিছু করো আর না করো আমি আল্লাহ সব কিছু দেখি, ঠিক না বেটি? এই জন্য তুমি দুনিয়ার জিন্দেগি থেকে আখিরাতের সামানপত্র যদি তুমি গুছায় নিয়ে আসতে পারো, আল্লাহর নবীর আদর্শ মেনে যদি তুমি দুনিয়ার থেকে জিন্দেগি বাস্তবায়ন করে তুমি আসতে পারো, আল্লাহু আকবার, তুমি মরতে দেরি হবে, আমার তৈরি জান্নাতে প্রবেশ করতে একটা মিনিটও দেরি হবে না। এখন যদি নবীর আদর্শ মতো না চলি, দুনিয়া তো হামু ফিডা, কবর হামু ফিডা। এক বেড়া হ্যাঁ এ জঙ্গল গিয়া ইয়ার মধ্যে বইছে, একজাত ফাঁকি আছে, ফাঁকি এদিকে ফাঁকি রিল মারছে, এমনি রে টু হে কো হাম চৌধুরী হে ইটার আওয়াজ বাড়া, এবার কো হাম পাঠান হে আওয়াজ আরো বাড়া, হে কো ওতলা কোয়া কইটা মানে না, ডক করে ইডাল মারছে, এমন ইডাল দিছে আর বেঙ্গল তো হুবর হরাপ না, ফানির তলে লয়ে কামড় লইছে, তখন জন কামড় লইছে, কামড় হার ক হি চৌধুরী নি, হি বুয়া নি, ফাটান নি, হাম সামার হে ততরূপ ভাবে আমাকে আপনাকে যখন কবরের ভিতরে হাটকাল ফেরেশতারা পিটাইতে আরম্ভ করবে, তখন আমি বলবো হাম বয়ানিহি, হাম চৌধুরীনিহি, হাম গুনাহগার হে, আমার চেয়ে বড় গুনাহগার সৃষ্টি জগতের ভিতরে আর কেউ নাই। আর জোরে বলুন ঠিক না বেটি? ওই সময় স্বীকার করলো কোনো কাম হয়তো হ্যাঁ ভালো যদি আল্লাহ আমি ভালো হয়ে যাবো, আল্লাহ এখন নামাজ পড়ুম, আল্লাহ এখন তওবা করুম, আল্লাহ আমি 5 ওয়াক্ত নামাজ পড়ুম, আল্লাহ আর আমি অন্যায় করতাম না, আল্লাহ তখন বলবেন আর 1 মিনিটের সময় দোয়া হবে না, ঠিক না বেটি? আর 1 মিনিটের সময় দোয়া হবে, সময় দোয়া হবে না। সময় থাকতে সমর কদর করা, সময় থাকতে সমর ইজ্জত করা, সময় থাকতে যদি সমর কদর করতে পারেন, সময় থাকতে যদি সমর ইজ্জত করতে পারেন, দুনিয়াতে হবেন কামিয়াবি, আখিরাতে হবেন কামিয়াবি, ঠিক না বেটি? আরো জোরে বলুন ঠিক না বেটি? এখন আসুন আমি যেই কথা বলতেছিলাম, এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী জিন্দগি, কবর হইল আসল আমাদের জিন্দগি, ঠিক না বেটি? এই দুনিয়ার জিন্দগি শুরু আছে শেষ আছে, কবরের জিন্দগি যেটা শুরু হবে আর শেষ হবে না। আর শেষ হবে? আল্লাহ নবী বলেন কবরের জিন্দগি যেটা শুরু হবে আর শেষ হবে না। এই জন্য আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কবরের পাশে দাঁড়ায় কান্দেন, আল্লাহু আকবার, বেশি বেশি কান্দেন। অথচ আল্লাহ রাব্বুল নিজে সালাম দিয়েছেন, নবী আল্লাহ নবী কবর দিকে কান্দে, আল্লাহ এই কবর আমি কেমনে একা একা আমি কেমনে থাকবো, যেই কবরে কোনো সামান নাই, যেই কবরে কোনো বাতি নাই, যেই কবরের কোনো সাথী নাই। সুবহানাল্লাহ কন্যা আল্লাহ বলেন নবী গো আপনি কাঁদবেন না, আপনার কান্দার কোনো প্রয়োজন নাই, আপনি কাঁদতে হবে না, আমি আল্লাহ ঘোষণা দিয়েছি আপনার জীবনের সব আমি মাফ করে দিয়েছি।
অথচ নবীজি কবর পাশে দাঁড়া কান্দে, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও, আমাকে তুমি মাফ করে দাও, আল্লাহ আমার উম্মতরে তুমি মাফ করে দাও, আমার উম্মতরে তুমি মাফ করে দাও। নবীর আগে পিছে গুনাহ আছে, গুনাহ আছে। অথচ নবীজি সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া, নবীজি কবর পাশে দাঁড়াইয়া কাঁদতে কাঁদতে নবীজির পাও মুবারকটা এইভাবে ফুলে গেলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ ডাক দে, ওরে জিবরাইল তাকায় দেখ আমার বন্ধু বয়ে, পরকালের বয়ে কিভাবে কাঁদতেছে, আমার বন্ধুরে জানায় দে, আমার বন্ধু যেন না কান্দে, আর যেন না কান্দে। আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমার বন্ধুকে আমি আল্লাহ মাফ করে দিছি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুরে আমি আল্লাহ মাফ করে দিয়েছি, যার আগে পিছে গুনাহ নাই। নবীকে কবর বসে কান্দে, আল্লাহ গুনার ফোজা মাথায় লয়া আল্লাহ কান্তাসি মাফ কর, মাফ কর, মা আদর কইরা মায়া কইরা আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নাম, কেমনে দিবা জাহান, তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলে দাও না কারদার, বলে দাও না লাতি মেরে তারায় না আল্লাহ দরবারে তোমার, ঘুরে ফিরে আইব মাওলা তোমারই দোয়ার। ঠিক না ঠিক? আর হজর বলুন ঠিক না ঠিক? অথচ নবীজির কোনো গুনাহ নাই, নবীজি কান্দে আল্লাহ। এই জন্য রাত্রে যখন গভীর রাত্রে ওঠে আল্লাহর কাছে মোনাজাত দেখান, আল্লাহ আমার ডাইনে গুনাহ, আমার বামে গুনাহ, আমার পিছনে গুনাহ, আমার সামনে গুনাহ। ঠিক না ঠিক? আমার ডাইনে গুনাহ, আমার বামে গুনাহ, আমার পিছনে গুনাহ, আমার সামনে গুনাহ। আল্লাহ তুমি যদি আমার মাফ না করো আমি কোথায় যাব, কার কাছে যাব? এইভাবে যখন আপনি আল্লাহর কাছে আপনার গুনাহকে হাজির করে আপনি দণ্ডমান হইয়া আপনার চক্ষু হইতে একটা ফোঁটা পানি ফালাই দিবেন, আল্লাহ আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। আল্লাহ আমি গুনাহ করেছি তবে তো তোমার, অন্যায় করেছি আল্লাহ তবে তো তোমার, ভুল করেছি তবে তো তোমার। আল্লাহ যেদিকে যাই শুধু তুমি আর তুমি, তুমি ছাড়া আমার আপন বলতে আল্লাহ আমার কেউ নাই। এইভাবে যখন আপনি আল্লাহর দরবারে সে কান্দাকাটি করবেন, নিজের নফসের উপরে জুলুম করেছেন, আল্লাহ বলেন আমি ঘোষণা দিয়েছি তোর জীবনের গুনাহ মাফ করে দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ এই জন্য এতিমের মতো রাত্রিবেলা উঠতে উঠতে কানবেন। ঠিক না ঠিক? কানতে রাজি নেই, কেডা কেডা রাজি হাত তুলেন। আল্লাহ এই বাগানের সকলকে তুমি মাফ করে দাও, সবাই বলুন আমিন। আল্লাহ এই বাগানটারে তুমি কবুল করে নাও। আল্লাহ কলেজপাড়া রাবিয়া মসজিদ, আল্লাহ কলেজপাড়া জামি মসজিদের রাবিয়া মসজিদ জামি মসজিদ তুমি কবুল করো, সবাই বলুন আমিন। আল্লাহ
আল্লাহ আল্লাহ আর জীবনে গুনাহ করব না, আর জীবন অন্যায় করব না, এই বলে যদি আমরা আল্লাহর কাছে স্বীকৃতি দিয়ে কান্দি, গভীর রাত্রে উঠিয়া সবাই ঘুমাই গেছে গা, আপনি যদি কান্দেন আল্লাহ আপনার ডাক শুনবনি। আরো জোরে, সবাই রাত্রে ঘুমায় গেলেন, আল্লাহ বলেন আমি প্রথম আসমানে সুবহানাল্লাহ কইনা, আরো জোরে, আল্লাহ সকলে ঘুমায় গেল, তুমি কেন ঘুমাও না? আল্লাহ বলেন আমি যদি ঘুমাই যাই রে, রাত্রে 3টা বাজে যদি কলেজ পাড়ার এমুক মুরব্বীরা আমার ডাক মারে, তার ডাকে কে জবাব দিবে? এই জন্য আমি আল্লাহ 24টি ঘন্টার ভিতরে 1টা সেকেন্ড ঘুমাই না, আমি আল্লাহর রহমতের দরজা আমি আল্লাহ খুলে রেখে দিয়েছি। আমি আল্লাহ যদি ঘুমায় যায়, আমার বান্দা যদি কোনো মুসিবতে পড়ে যায়, কোনো বিপদে পড়ে যায়, কে আমার বান্দার ডাকের জবাব দিবে? এই জন্য আমি আল্লাহ 24টি ঘন্টার ভিতরে 1টা সেকেন্ড ঘুমাই না, আমি আল্লাহ আমার রহমতের দরজা আমি আল্লাহ খুলে রেখে দিয়েছি। আপনি মনে করুন ঢাকা যাইবা, কমলাপুর যে যাইবা, এ বাবা টিকিট কাটছো, ড্রাইভার যদি মনে করে কমলাপুর ব্রিজে ঘুমাই যাবো গা, পেসেঞ্জাররা বাঁচবো না, মরবো, কেলিগা মরবো, ড্রাইভার মরে গেলে গা। মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ গো তুমি কেন ঘুমাও? আমি জানতে চাই। আল্লাহ মুসা একটা গেলাস লো, মুসা আলাইহিস সালাম একটা গেলাস লইছে, এক কাম করো, এক হাত হলো একটা গেলাস, আর হাত হলো একটা পানির বোতল লইছে, যে মাত্র এক হাতে গেলাস আর এক হাতে পানির বোতল লইছে, হাতটা মুসা আলাইহিস সালাম গেলাস হয়ে গেছে, বাইরে হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম গো আল্লাহ আল্লাহ আল্লাহ, গেলাস দিয়ে ভাঙে গেছে গা, গেলাসও ভাঙে গেছে গা, বোতলও ভাঙে গেছে গা, গেলাসও ভাঙে গেছে গা, বোতলও ভাঙে গেছে, আমার কথা শুনুন, গেলাসও ভাঙে গেছে গা, আমার দিকে মনে শুনি, গেলাসও গেছে, আমও গেছে, চলো আমও গেছে। একটা কথা আছে না, মুরব্বীর আমও যাইব। মুসা আলাইহিস সালাম আল্লাহ গেলাস ভেঙে গেছে গা, বোতল ভেঙে গেছে। আল্লাহ মুসা তুমি কিতা করছিলে? ও আল্লাহ ঘুমাই গেছিলাম গা, কিতা করছিলাম গা। আল্লাহ রাখ দে, হে মুসা নবী সুবহানাল্লাহ কন্যা, এই কোরআন সাকি, কোরআনের শানে নজুল। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। জোরে কিনা আল্লাহু আকবার। আল্লাহ বলেন এই কোরআন সাক্ষী আমি আল্লাহ ঘুমাই না। 3বার রবিতে আমি আল্লাহ, এই কোরআনও বলেছি আমি আল্লাহ ঘুমাই না। সুবহানাল্লাহ বলে। এ মুসা নবী তুমি ঘুমাইছো বিদায় যদি তোমার হাতের গেলাস ভেঙে যায়, বোতল ভেঙে যায়, আমি আল্লাহ হলাম 7টা আসমানের ড্রাইভার, আমি আল্লাহ যদি ঘুমাই যাই আসমান জমিন ভেঙে যাবে, তামাম দুনিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওই জন্য আমি আল্লাহ 24টি ঘন্টার ভিতরে 1টা সেকেন্ড ঘুমাই না, ঘুমাই গেলে আসমান জমিন ভেঙে কিয়ামত হয়ে যাবে। ঠিক না ঠিক? এই জন্য আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ যদি ঘুমাই যান আসমান জমিন ভেঙে দুনিয়া কিয়ামত হয়ে যাবে। 2 নম্বর কারণ রইল সন্তান যখন কোনো বিপদে পড়ে, 2 নম্বর কারণ রইল আমি এই জন্য আমি ঘুমাই না। আমি যদি ঘুমাই যাই, ঘুমাই গেলে আমি ঘুমাই যাই, কারণ সন্তান যখন কোনো মুসিবতে পড়ে দেখুন ডাক দিলে মা উত্তর দেয়, ঠিক না বেটি? আরো জোরে ঠিক না বেটি? কিন্তু দেখা গেল বাবা ঘুমাই গেলেন, মা ঘুমাই না। আল্লাহু আকবার। মা রে কো আম্মা তুমি কেন ঘুমাইলে না? মা কো আমি এই জন্য ঘুমাই না, সকলে ঘুমাই গেলে আমি মা ঘুমাইতে পারি না, কারণ আমি তো গর্ভধারিণী মা। ঠিক না বেটি? ঠিক না বেটি? আল্লাহ বলেন হে আদম জাতি আমি তোর বানাইছি, আমি আল্লাহ যদি ঘুমাই যাই তোর ডাকের কে জবাব দিবে, কে তোর উত্তর দিবে? এই জন্য আমি আল্লাহ 24টি ঘন্টার ভিতরে 1টা সেকেন্ড ঘুমাই না, আমি আল্লাহ আমার রহমতের দরজা খুলে রেখে দিয়েছি। এই জন্য আমরা প্রত্যেকে গভীর রাত্রে উঠে আল্লাহ তাআলার দরবারে ইবাদত বন্দি করব। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করো, সকল বলুন আমিন। আজকে আমার যিনি প্রিয় বক্তা হযরত মাওলানা শফিকুল ইসলাম হাজারী, সবাই বলুন আলহামদুলিল্লাহ। আর বলুন আলহামদুলিল্লাহ। হুজুর অসুস্থ, 2বার মনে পড়ছে হুজুর অসুস্থ। আল্লাহ তাআলা হুজুর